লক্ষ্মী মায়ের জন্য সাজিয়ে রেখেছি ডুবো দিয়ে এগুলো দেব। আর এখানটা হচ্ছে গিয়ে ছোলা বুট ভিজানো হয়ে গেছে। এখন ফল টলগুলো গুছাবো, দেখো সব গুছানো হয়েছে। আর এই ফুলগুলো দেবে ঠাকুরের। এখন আমি শিব ঠাকুরে দেখছি। আসো যাও। এগুলো আর কেউ না A few moments later. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এঞ্জেল জেসিস ফ্যামিলি 2277। তো হচ্ছে আজ আমাদের বাড়িতে আমি পাঁচালি করে লক্ষ্মী পুজো করবো। আজ সবাইকে জানেন শুভ লক্ষ্মী পুজো শারদীয়া। তো হচ্ছে গিয়ে চলো আজকে কী করি তো সেটাই দেখাবো। আর বেশিক্ষণ বকবক করবো না। এখন বাজে প্রায় কটা, 2:07 বাজে। তো হচ্ছে গিয়ে এখনই আমি ভোগ রান্না করতে হবে। আমরা হচ্ছে করবো আমি আর এই যে এঞ্জেল সীমা। আর হচ্ছে কি এখন ঠাকুর দিতে হবে। তো চলো দিয়ে নিই, বেশি বকবক করো না, কারণ বেশি বকবক করার সময় নেই। আর কি কি কিনে এনেছি, 2 দিন ধরে বাজার করেছি, চলো দেখাই, সেগুলোও দেখাবো। চলো দেখতে থাকো। এখানটায় মা লক্ষ্মী মায়ের জন্য সমস্ত ফুল সাজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ, দুব্বো দিয়ে এগুলো দেব। আর এখানটায় হচ্ছে গিয়ে ছোলা বুট ভিজানো হয়ে গেছে। এখন ফল টলগুলো গুছাবো, দেখো সব গুছানো হয়েছে। আর এই ফুলগুলো দেবে ঠাকুরের। এখন শিব ঠাকুর চান করাচ্ছে, দেখা আমার অবস্থা ভালো। আমি শিব ঠাকুরেই দেখছি। আসো যা। এই যে এই বালতির মধ্যে হচ্ছে গিয়ে ছিল সমস্ত কিছু, পরশুদিন কিনে এনে রেখে দিয়েছি, খইমুল সব। তো চলো এগুলো তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ। তো এই যে হচ্ছে গিয়ে দেখো, এই 2টো প্লেট এনেছি প্রসাদ দেওয়ার জন্য। আর কি পাড়ার সবাই আসবে। এই যে মুড়ি, খই, কলাগুলো মা কলা আমি বার করতে দিবি তো নাকি? যে শসা ফল, এই ধূপ আর হচ্ছে গিয়ে সলতে এখানটায়, আর মোমবাতি নিচে, এখানে ফল। সুরজিৎ বললাম আমাদের ভাজাটা আট ভাজা মা পড়ে যাচ্ছে প্যাকেট দিয়ে, কতটা পড়ে গেছে আট ভাজা জানি যে আট ভাজা। এই যে হচ্ছে কি খই, এটা কি বললাম মা? এই যে তেল মুটকি, এটা মুরগি না কি যাই হোক। আর এই যে হচ্ছে গিয়ে পারবি তো ময়দা, এখানে এখনো কিচ্ছু জোগাড় হয়নি। এখানটাই বাতাসা। দিদি যদি ভিডিও কল করে একটু এদিকে করে তাহলে হয়। ও তো সেই আচ্ছা ওই দেখছে, ওই একসাথে দেখ। আচ্ছা আর এটা হচ্ছে গুড়, আখের গুড়, আর দুটো সলতে, তরমুজ,
ঘুমা হুম, ছড়া এখানে বাজে ছটা বাজেনি। দেখিস কাজু শুনি কিশমিশ এলাচ মরিচ টরিচ সব আছে এখানটায়। কিচ্ছু হবে না আর বলে এই যে নারিকেল, এটা ফাটিয়ে নিয়ে আসো। নারকেল দুটো এবার ফাটাবো কি করে সেটাই চিন্তা করছে। কারণ ওদের বাড়িতে দা নিয়ে এসে আমাদের বাড়িতে এনেই গেছে। এই দুটো একটুখানি 55 টাকা, মানে 110 টাকা। আর এই যে সন্দক লবণ আর সুজি। কেন এই যে তখন ফুটনি দেখালি যা তাই দিয়ে কর, ফাটাবো কি করে নারকেল? আর এই যে কেন ফাটানো যাবে না? এমনি বাড়িতে ফাটালে হবে? কমপ্লিট। এই বাজারগুলো শনিবার বাজার করা হয়েছে, আর হচ্ছে গিয়ে রবিবারে হাফ, সোমবারেও করা হয়েছে, মিষ্টি টিষ্টি আনা হয়েছে। চলো দেখতে থাকো। পেয়ারা আর হচ্ছে কি পানিফল। আমি শুরু করি এদিকে দে। পুজো এই বাবার ভাত বটিটা রেডি কিনা করছো হয়েছে বলে। কালকে। আর এই এই, ওই নাইটিটা দে। দেখি এদিকে কিছুই হবে না বলো। তো হচ্ছে ঝাঁঝরি একটা বটি, পানি ফল, পেয়ারা, তারপরে গলার ফুলের মালা, মানে হচ্ছে গিয়ে কাপড়ে আর কি যেগুলো পাওয়া যায় কিনতে, আর হচ্ছে গিয়ে ফুল টুল, ধূপ ডুব্ব, এগুলো সব হচ্ছে রবিবারে কেনা হয়েছে। তো ইতিমধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখছি এখানটায় নাড়ু পাকাচ্ছে ছোট আর হচ্ছে গিয়ে মা মিলে। তো হচ্ছে গিয়ে তাড়াতাড়ি তো করতে হবে, তাই আর কি বা নাড়ুটা পাক ধরিয়ে দিল। আর এখানটায় ছোট নাড়ু বানাতে বসে গেছে, আর এদিকে মা তারা সুজিটা বানাচ্ছে, আর আমি এদিকে ময়দাই। তো হচ্ছে গিয়ে সবাই হাতে হাতে না করলে তারা হবে না, আর পুজো বোন তো পারবে না, কিন্তু এদিকে আমার মানু আর আলপনা দিচ্ছে। তো আর পুজো বোন একটু ভিডিও করে দিচ্ছে। তো ও চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো হাই গাইস, এখন আমার দিদি ছোট ছোট করে লুচি করবে ভোগ দেওয়ার জন্য ঠাকুরের, তাই আটাটা মেখে গুটি করছে। তো হচ্ছে গিয়ে এখানটায় দেখো, তারপর আমি লেচি কেটে নিচ্ছি। আধা ঘন্টা 15 মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম ময়ন দিয়ে। তারপর এখানটায় লেচি কেটে নিচ্ছি, আর এটা আলাদাভাবে একটুখানি করা হয়েছে কারণ এতে কর্পূর টপুর সব দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে গিয়ে ঠাকুরের টুলের ওপর দেওয়া হবে, যেখানটা আসনে বসাবো তো পাশেই। আর ভোগ তো দেওয়া হবে, সবটাই দেবো যা যা রান্না করব ভোগে। তো এখানটায় তারপরে এঞ্জেল সীমা দেখো কতগুলো নাড়ু পাকিয়ে দিয়েছে, ইতিমধ্যে মার সুজিও করা হয়ে গেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে মজা পাবে। তো এই যে সুজিও হয়ে গেছে। ফোনের হোয়াইটনেস কোথায় গেছে? মুখের মধ্যে তো এই দেখো কি সুন্দর আলপনা এঁকেছে আমার ভাই, এপাশেও আঁকছে। প্রথমবার আলপনা আঁকছে। আমারই কি সুন্দর। ওটা আমার শ্বশুর বাড়ি। দাদা ঠাকুর এনে দিয়েছে আর আমার দিদি ঠাকুর নিয়ে নিয়েছে। পাগল হয়ে গেছে। দেখি এই সুন্দর লাগছে, একটা ছোট্ট লক্ষ্মী আর একটা বড় লক্ষ্মী। দে আমার কাছে দে। বাজা একজন না। আরে তুই ছুঁস না। ওই উপরের দিক তুললে তো। তো
এখানটা হচ্ছে গিয়ে দেখো আমরা ভোগটুক রান্না করার পরে শাড়িটাই পরা হয়েছে, তার মধ্যে আমাদের ঠাকুর চলে এসছে। তো অজয় নিয়ে এসছে, অজয়কে 21 টাকা, হ্যাঁ 21 টাকা দেওয়া হয়েছে, কারণ যেহেতু ও নিয়ে এসছে তার করানোর জন্য। আর হচ্ছে এখানে ঠাকুরটা স্থাপিত করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপরে এই যে ঠাকুরের এইটুকু জায়গা আর কি আমরা এখানটায় বসিয়েছি। ভগবান যদি আমাদের বড় মানে হচ্ছে গিয়ে মন্দির করার সুযোগ দেয় তো অবশ্যই করব। আর এই যে খাটের ওপরে নিয়ে ভোগগুলো সাজিয়ে দিয়েছি, কারণ এই ঠাকুর ঘরে কিন্তু এখানটাই মাঝে মধ্যে এই ঘরে শোয়া হয়, তো বাবাই শোয়। আর তো তোমরা সেটা নিয়ে কোনো বাজে কমেন্ট করো না, কারণ আমাদের অত জায়গা নেই, ঘরে তো দিলে হয় কিন্তু ঘরে দিয়ে সবসময় ইচ্ছে গিয়ে ওটা নামা করে, জুতো টুতো রাখা হয়, তো ওই জন্য আর কি দেন এখানটাই করলাম আর কি। দেখো সব ভোগটুক রান্না করা হয়ে গেছে, এখানটায় সাজিয়েও দিয়েছি। তো ঠাকুরের স্থান মানে আসনে ওখানটায় খুব সুন্দর করে দেখতে পেলে সাজিয়ে দিয়েছে মা। তো মাই গুছিয়েছে, আরও যেহেতু চলে এসছে দেখতে পাচ্ছ ওই যে। আর এঞ্জেল সীমা আর মা মিলে বেশি অর্ধেক গুছিয়েছে, আমি একটু ওদের হাতে হাত লাগিয়েছি। অন্যবার আমি একটু বেশি গুছিয়ে যাই হোক, আর সবাই মিলে না করলে তো হয় না, তোমরা জানোই। দেন তারপরে আর কি দেরি হয়ে যাচ্ছিল, 6টা মা বলেছে পুজো শুরু করতে। তো তারপরে আর কি আমি এখানটা উলু উলু জোকর টোকর মানে দিয়ে আর কি শঙ্খ টঙ্ক বাজালো ওরা। তো তারপরে এখানটায় আমি ধান টান দিয়ে নিচ্ছি। দেন তারপরে হচ্ছে পাঁচালি বড় হচ্ছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বেশি হয়তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো ওই জন্য আর কি। ওটা নেই বৌদি পড়া দিলে কই দে কোথায় দেবো? কড়াই দেবো না হচ্ছে ওই ফটো দিতে? ওই পটে দিয়ে কেন ওই পটে দে না হ্যাঁ দে ঘটের গোড়ায় দিলে কি বলবো ওই ঘটের উপরে দিতে হয় সে তো আর দেয়নি সরা দিতে তাই তার অল্প দুটো দে এটা বলেছে ফটোর ওইখানে আচ্ছা হে পোনা শুরু করবো। দেন তারপর আর কি এঞ্জেল সীমা জামাটা পাল্টে আসলো, আর আমি এখানটায় পাঁচালিটা হচ্ছে গিয়ে পড়তে পড়তে মানে যা যা করতে বলছিল, বইতে যা যা নিয়ম বলছিল তো সেগুলো আর কি করছিলাম, চন্দন আর জলের ছিটে দিচ্ছিলাম। দেন তার মধ্যে অজয় কটা পিক তুলে নিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি এখানে পাঁচালি পড়ছি আমি আর এঞ্জেল সীমা। দেন তার মধ্যে একটু মা বাইরে গেছিলো, তারপরে কিছুক্ষণ পরে মা আসলো, আর অঞ্জলির যেই মানে পাঁচালিটা পড়ছিলাম অঞ্জলির মন্ত্র, তো সেটা দিয়ে আর কি মা আমি তারপরে এঞ্জেল সীমা পুজো দিলাম। দেন তারপরে হচ্ছে গিয়ে এইভাবে আজকে সন্ধ্যাটা হচ্ছে গিয়ে কোজাগরি লক্ষ্মী পুজোর আর কি যে মানে পাঁচালিটা থাকে মাসের, যে আশ্বিন মাসের, তো সেটা পড়ে আমি পাঁচালি কমপ্লিট করলাম পড়া। আর তোমরা কেমন ভাবে আর কি পুজো করো বাকি কমেন্টে জানিও। আর আমাদের এইটুকু জায়গার মধ্যে আমরা পুজো করলাম কমপ্লিট, তো তোমরা কেউ উল্টো পাল্টা কমেন্ট করো না, কারণ আমাদের এইটুকু জায়গা আছে, ওই জন্য যদি নতুন ঘরটা হয়ে যায় খুব তাড়াতাড়ি, তো আশা করি মায়ের জায়গা একটু ভালোভাবে দিয়ে পুজো দেব সামনে বছর, এই আশায় আছি। এখন তোমরা যদি আশীর্বাদ করো আর মা যদি আশীর্বাদ করেন তাহলে অবশ্যই হবে। তারপরে পুজো দিয়ে একটু কিছুক্ষণ বাইরে গেছিলাম, কারণ তো কিছুক্ষণ বাইরে যেতে হয়, মানে মাকে খেতে দিতে টাইম লাগে আর কি, মানে খেতে দিতে হয়, টাইম দিতে হয়, তো তার কারণের জন্য। দেন তারপর বাইরে গেলাম, ওদের সাথে কিছু পিকটিক তুললাম, তো দেখতেই পেলে একটু মজা টজা করছিলাম। অনেকক্ষণ পরে একটুখানি মানে মানে নিঃশ্বাস নিলাম শান্তির, মানে খুব ব্যস্ততা ছিল, তো ওই জন্য। দেন তারপরে আর কি আমরা প্রসাদগুলো সাজিয়ে আর হচ্ছে গিয়ে পাড়ার সবাইকে দিলাম, বাড়িতে বাবা তারপরে অজয়কে সবাইকে দিলাম, খেলো ওরা। দেন তারপর হচ্ছে কি রাত্রেবেলা একটু খাবার টাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে গাইস
তারপরে এত কষ্ট হয়েছিল যে সবাই তাড়াতাড়ি বিছানা টিছানা করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছিল। আর তারপরে মানে ওই যে কটা পিক তুলেছিল ঠাকুরের, তো সেটাই আর কি তোমাদের শেয়ার করে দিলাম। মায়ের মুখটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। তো এই দিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, চলো নেক্সট ডে দেখায়। এখন মিস্টার অজয় চলে যাচ্ছে, আর কালকে রাত্রেবেলার ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এখন ব্লগটা স্টার্ট করলাম আবার। এই যে সকাল সকাল পেটটা খালি, সকাল পেটটা খালি হয়নি তাই ওরকম করছে, পেটটা খালি হয়নি তাই ওরকম করছে। এই যে সব সঙ্গভঙ্গকে দিতে যাচ্ছে। আমার মনটা এতটাও ছোট না, কতগুলো ওর হচ্ছে সকাশকির জন্য আমি নাড়ু নাড়ু পাঠাই দিলাম। এইগুলো আর কেউ আমার না 10 পিস দিয়েছে, 10 পিস, 10 পিস লুচি আর 20 পিস নাড়ু আর 50 পিস খই। 10 পিস লুচি, 20, 24, 25 পিস অন্তত লুচি দিচ্ছি। আর তার থেকে বেশি হচ্ছে গিয়ে অন্তত নাড়ু দিচ্ছি। ও বন্ধুদের জন্য, বন্ধুদের জন্য স্পেশাল। ও মালা হচ্ছে গিয়ে ব্রাহ্মণ সাজে, ব্রাহ্মণ বল 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 ব্রাহ্মণ সাজ। ব্রাহ্মণ, হ্যাঁ। এই যে মিস্টার রাজা এখন চলে যাবে, গাড়ি কিছু আছে। আমাদের বাজারটা দেখার, আমরা নাইটি পরে এসেছি। জামাও দাঁড়িয়েছে, লক্ষ্মী পুজোর ব্লগটা এখন এন্ড করছি। আর এই যে দেখো নাড়ু চিড়ি আমরা বানিয়েছি কিরকম, আর এখন খাবো। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ এই যে আমি খই আর মুড়ি খাচ্ছি, খই আর হচ্ছে মুড়ি বলছি না। গাইস একদম ভালো কমেন্ট করবা না, একদম বাজে বাজে কমেন্ট করবা। আখের গুড় দিয়ে করা, আমার মা করেছে, কেমন লাগছে জানিও। মা করেছে বলে খাওয়া যাচ্ছে, খুবই সুন্দর। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? और कांदे सरे जा। তোরটা তুই ধর, তোর মুখেরটা আমি খাবো, আমার পেট খারাপ হবে, তুই লোভ দিয়েছিস। তো হচ্ছে গিয়ে তোমাদের লাড্ডু মানে নাড়ুটা তো খুব সুন্দর হয়েছে, লাড্ডু বানাই দিয়েছে নাড়ু রে, বাহ। হচ্ছে গিয়ে তোমাদের এতক্ষণ ধরে ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে লক্ষ্মী পুজো করে আর হচ্ছে গিয়ে জ্বর চলে এসছে, আমার একটা অবস্থা ঠান্ডা মান্ডা লেগে। আর নাড়ুর কথা বলছি, তো হচ্ছে গিয়ে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা একটু শেয়ার করে দিও আর ওয়াচ করো। তো হচ্ছে গিয়ে কালকে লক্ষ্মী পুজো গেছে, আজকে 9টা পর্যন্ত লক্ষ্মী পুজো ছিল, তার মানে আজকেও আছে লক্ষ্মী পুজো। তো আজকে এই ব্লগটা দিচ্ছি। আর বন্ধুরা মানে ব্লগটা তোমাদের কেমন লাগলো, আগের তো ভিডিওতে তোমরা ভালোই মানে অনেক ভালোবাসা দিয়েছো, আমি দেখলাম অনেক ভিউজ হয়েছে, মানে আমার এই ছোট চ্যানেল হিসাবে। তো আমার হচ্ছে গিয়ে ব্লগটা ছাড়ার সঙ্গে সঙ্গে যে এতটা ভিউজ হবে আমি বুঝতে পারিনি, তার জন্য থ্যাংক ইউ। আর 500টা সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে, তার জন্য আমার ফ্যামিলি মেম্বারদের অনেক 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 থ্যাংক ইউ। আর 1000টা হতে এখনও 500টা বাকি, তো তোমরা একটুখানি সাপোর্ট করো প্লিজ। তো হচ্ছে গিয়ে চলো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর ভালো লাগছে না এখন, শরীরটা সত্যি খুব খারাপ লাগছে আমার, অন্তত এত নাক টানছি যে নাক টানতে টানতে মাথা যন্ত্রণা হয়েছে। চলো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আবারও দেখা হবে। চলো টাটা।
বন্ধুরা এখন ভিডিওটা আমি এডিট শেষ করলাম। কালকে এডিট করতে বসেছিলাম, তো এত ঘুম পাচ্ছিল, তো কালকে ঘুমিয়ে পড়েছিলাম। তো হচ্ছে গিয়ে আজকে এডিটটা শেষ করেছিলাম, কালকে দেবো ভেবেছিলাম, তো দেওয়া হয়নি। ও সবাইকে শুভ লক্ষ্মী পুজো। এখন সামনে কালী পুজো আসছে, তো কালী পুজো কী কী করি অবশ্যই শেয়ার করবো। এখনও দুর্গা পুজোর বিজয় দশমীর ব্লগটা এখনও আছে বাকি, ওটা দেওয়া, তো অবশ্যই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। এতটা ঠান্ডা লেগেছে, প্রচুর নাক দিয়ে সর্দি হচ্ছে, কষ্ট হচ্ছে, মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে। কথা বলতে দেখতে পাচ্ছ কেমন একটা ভাবে বলছি, ভয়েস দিলাম। তো যাই হোক, দম লেগেও যাচ্ছে। আর ভিডিওটা একটু ভালো লাগলে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। এত কষ্ট করে যে ভিডিওটা করছি তার জন্য তোমরা প্লিজ সাপোর্ট করো। এরা ভিডিও করলে প্রচুর জ্বালা মারে। তো কোজাগরি লক্ষ্মী পুজো তোমরা কারা কারা করো অবশ্যই জানিও। আমি তো কোজাগরি লক্ষ্মী পুজো করি প্রত্যেক বছর এই বড় পূর্ণিমায়। আর হচ্ছে গিয়ে এসব মানে যা বাস দিয়ে আওয়াজ আসছে সেসব ইগনোর করে আমার কথাটাই মন দিও। তোমার হচ্ছে গিয়ে ভিডিওটা ভালো লাগলে একটু অবশ্যই লাইক করে পাশে থেকো, ভিডিওটা শেয়ার করে দিও। আর হচ্ছে গিয়ে হ্যাঁ, লক্ষ্মী পুজোর আর একটা কথা মেন বলছিলাম যে লক্ষ্মী পুজোর অনেকে অনেক রকমভাবে লক্ষ্মী পুজো করে, যেমন ভাদ্র মাসে লক্ষ্মী পুজো করে অনেকে, তারপরে হচ্ছে কি অলক্ষ্মী পুজোর সময়ও লক্ষ্মী পুজো করে। তো 2-3 রকমভাবে অনেকে করে দেখেছি আমাদের পাড়ায়। তো কারা কোন সময় লক্ষ্মী পুজো করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো হচ্ছে কি দেখো, এখন আমাদের লক্ষ্মী মা আছে, কালকে ওই ওপরে তুলে দেবো লক্ষ্মী মায়ের স্থানে, মানে আগে যেখানটায় ছিল ওখানটায়, এখানটায় রাখা হয়েছে। কদমটা দেখেছো কীভাবে লাগানো হয়েছে, তো এঞ্জেল সীমার কেরামতি। আর হচ্ছে গিয়ে শুভ লক্ষ্মী পুজো, অনেক শুভেচ্ছা। কাদের কাদের বাড়ি লক্ষ্মী পুজো হয়েছে, কোজাগরি লক্ষ্মী পুজো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও। আর আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই যাতে তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। এবার সত্যি সত্যি ভালো ভালো কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করব। খুব ভালো ভালো মুভির পার্ট আসবে, শর্ট ফিল্ম, চলো তাড়াতাড়ি আসবে আশা করি, তোমরা যদি সাপোর্ট করো তাহলে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।